আমির হামজা একটি কথা বলেছেন একটা বক্তব্যে। কোনো একটা গণসংযোগীকে তিনি একটা বাচ্চার গালে হাত দিচ্ছেন আর বলছেন যে মানুষ যখন কোনো কাজ না করে তখন শয়তানি কাজ করে বা শয়তানে বা অপ্রয়োজনীয় কাজ করে, এমন কিছু বলতে চেয়েছিলেন। তো তিনি যে কাজটা, যে শিশুটির গালে হাত দিচ্ছিলেন, গালটা টিপছিলেন এরকম, তো এইটাকে অনেকে এই ভিডিওর মধ্যে থেকে কাট করেছে, কাট করে ওনাকেই বলছেন যে দেখেন, যে ওনার কথার সাথে ওনার কাজটার মিল হয়ে গেল। নাউজুবিল্লাহ। একজন শিশুকে আদর করা, এটা আমি নিজেও শিশুদের দেখলে, ছোট ছোট শিশুদের গাল একটু টেনে দিই। এটা একটা আমারও বদ অভ্যাস আছে। এটা হতে পারে, এটা অভ্যাস, বদ অভ্যাস, অথবা এটা কোনো দূষণীয় নয়। যদিও এটা এটা ইচ্ছাকৃত কোনো বিষয় নাও হতে পারে অনেক সময়। তো একটা বড় ভিডিওর মধ্যে থেকে শুধু তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই অংশটুকু কেটে তার কথার সাথে জুড়ে দেওয়া, এটা খুবই দুঃখজনক। আর এটা তো মূলত উনি বলেছেন বিষয়টা এমন না। এটা আমরা সবসময়ের জন্য আমরা পড়ালেখা করে এসেছি যে idle brain is the workshop of the devil, যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো এটা তো আমির হামজা সাহেবের কথা না। হ্যাঁ, উনি এটা বলেছেন যে মানুষ যদি অলস অকর্মণ্য থাকে তাহলে তার দ্বারা ভালো কাজগুলো হয় না। কিন্তু উনি তো নির্বাচনী কাজ করছেন, প্রচারণায় ব্যস্ত রয়েছেন। কিন্তু সেই ক্ষেত্রে উনি দেখেছি মানুষের সাথে যান, খুব চমৎকারভাবে হাসি মুখে কথা বলছেন, শিশুদের সাথে কথা বলছেন, শিশুদের গাল টিপে দিচ্ছেন। জাস্ট এটা কোনো খারাপ কিছুই নয়। যাই হোক, তো আমার দুঃখেই যে আরেকটা বিষয়, সেটা হলো তামিল মিলাদ কামিল মাদ্রাসা টঙ্গীতে আমি যাত্রাবাড়িতে আমি পড়ালেখা করেছি। সেখানে আমারই সহপাঠী একজন ঠিক এরকম আমির হামজার ওই কাটিং ভিডিওটা আপলোড করেছেন এবং সেখানে তিনিও তাকে হেয় প্রতিপন্ন করেছেন। আমার এক ক্লাস বড়, ইমিডিয়েট এক ক্লাস বড়, ওই তামিল মিল্লাতেরই। একসাথে আমরা আলিম করেছি। তিনি এক ক্লাস উপরে ছিলেন, আর ওই যার কথা বললাম আগে বন্ধু, সে তো একসাথেই পড়েছে। তো তিনি ওই বড় ভাই, নাম বলবো না, আপনারা চেনেন সবাই, একজন মোটামুটি তিনি পরিচিত মুখ। তো এরকম তিনিও দেখলাম যে কাটিং ভিডিও আপলোড করে ঠিক এভাবে ওই বিষয়টাকেই হাইলাইট করার চেষ্টা করেছেন। অর্থাৎ এত এত ইতিবাচকের মধ্য থেকে নেতিবাচক বিষয়টাকেই খুঁচিয়ে খুঁচিয়ে বের করা তাদের স্বভাব। দুঃখটা এই যে মাদ্রাসায় পড়ালেখা করেও এরকম কিছু মানুষ আছে যারা শুধু মুখোশ ধারণ করে থাকে, এরা আর মানুষ হতে পারে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।